আজ নারী তুমি অনন্যায় আরেকটি এপিসোডে কথা বলবো এমন এক নারীর যে শুধুমাত্র নিজের দেশে নিজের নাম সর্বোচ্চ করেনি, বরং নিজের দেশের বাইরে গোটা বিশ্বজুড়ে এখন তাকে প্রত্যেকে চেনে। হ্যাঁ, তার নাম প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা চোপড়া হিন্দি সিনেমার পর হলিউডেও নিজের শক্তিশালী অভিনয়ের ছাপ রেখেছেন। গত কয়েক বছর ধরে হলিউডের বিভিন্ন প্রজেক্টে তিনি সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন এবং সেখানে নিজের এক বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন। নিজের কাজের মাধ্যমে তিনি আন্তর্জাতিক দর্শকদের মুগ্ধ করেছেন। বর্তমানে তিনি একজন গ্লোবাল আইকন এবং হলিউডের প্রজেক্টের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। একজন ভারতীয় অভিনেত্রী এবং প্রযোজক প্রিয়াঙ্কা 2000 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী সে। চোপড়া ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী এবং অসংখ্য প্রশংসা পেয়েছেন, যার মধ্যে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 5টি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে। 2016 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে এবং টাইমস তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন হিসেবে মনোনীত করেছেন। পরবর্তী 2 বছরে ফোর্বস তাকে বিশ্বের 100 জন সবচেয়ে ক্ষমতাশালী নারীর তালিকায় স্থান দিয়েছে এবং 2022 সালে তাকে বিবিসি 100 নারীর তালিকায় স্থান দেয়। তবে বরাবরই প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম জীবন সকলের কাছে চর্চিত। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে তার কথিত সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ার পর তিনি এবং অক্ষয় কুমার 2005 সালের পর একসঙ্গে কাজ না করার বিষয়ে সম্মত হন। 2011 সালে শাহরুখের সঙ্গেও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের অভিযোগ ওঠে। এর সূত্রপাত হয় যখন শাহরুখ সিনেমার সুপারিশে প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি পক্ষপাতিত্ব দেখান। শাহরুখের বাড়িতে এবং অনুষ্ঠানে প্রিয়াঙ্কার যাতায়াত তার স্ত্রী গৌরী খানের সাথে উত্তেজনার সৃষ্টি করে। ফলস্বরূপ গৌরী প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার ব্যাপারে আপত্তি জানান, যার ফলে তাদের পেশাগত বিচ্ছেদও ঘটে। উচ্চারণ বিতর্কে সোশ্যাল মিডিয়ায় অন্য অনেকের মতোই তার উচ্চারণের উপহাস করার পর কৌতুক অভিনেতা তন্ময় ভাটের সঙ্গেও তার টুইটার যুদ্ধ হয়। আমি যখন @প্রিয়াঙ্কা চোপড়ার নামটি আমার মাথায় বলি, তখন আমি এখন স্বয়ংক্রিয়ভাবে এটিকে প্রিয়াঙ্কা চোপড়া বলে উচ্চারণ করি, এটা তন্ময় ভাট টুইট করেন। বিতর্কিত কোয়ান্টিকো পর্বে প্রিয়াঙ্কা চোপড়ার ভূমিকা, যেখানে তার চরিত্রটি ম্যানহাটনে পারমাণবিক হামলার জন্য পাকিস্তানকে ফাঁসানোর ষড়যন্ত্র উন্মোচন করে, ভারতে বিতর্কের জন্ম দেয়। ভারতের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে অনেক ভারতীয় তার সমালোচনাও করেন। এই প্রতিক্রিয়া মোকাবিলায় প্রিয়াঙ্কা টুইটারে ক্ষমা চেয়ে নিয়েছেন। প্রাক্তন মিস ওয়ার্ল্ড এবং বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া একজন বহুমুখী প্রতিভার অধিকারী নারী। তিনি হলেন প্রথম দক্ষিণ এশীয় নারী যিনি আমেরিকান টেলিভিশন অনুষ্ঠানের প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং হলিউডের অনেক প্রকল্পে অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া একজন প্রযুক্তি বিনিয়োগকারী এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও পরিচিত। তিনি নিউ ইয়র্কের সোনা নামে একটি ভারতীয় রেস্তোরাঁও খুলেছেন। তিনি একটি হেয়ার কেয়ার ব্র্যান্ডও চালু করেছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা তার আসন্ন ছবি হেডস অফ স্টেট এর শুটিংয়ের একটি ভয়াবহ অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন, যেখানে তার চোখ অল্পের জন্য রক্ষা পেয়েছে। শুটিং চলাকালীন ক্যামেরার একটি কোণা তার ভুরুতে লেগে কেটে যায়। তিনি জানান ক্যামেরা অপারেটর এবং তিনি দুজনেই শুটিংয়ের একটি নির্দিষ্ট শটের জন্য প্রয়োজনে ক্যামেরার কাছে চলে আসেন। আর এই ঘটনায় তিনি অত্যন্ত কৃতজ্ঞ যে তার চোখ অক্ষত রয়েছে। তিনি আহত অবস্থাতেই শুটিং শেষ করেন, কারণ তিনি বৃষ্টির মধ্যে পুনরায় শ্যুট করতে চাননি। ছবিটি আগামী 2রা জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে। প্রিয়াঙ্কা চোপড়ার জীবনে নিয়ে নানা বিতর্ক রয়েছে। তার কর্মজীবন শুরু হওয়ার প্রথম দিকে, তাছাড়াও কর্মজীবন শুরুর পর তার প্রেম জীবন নিয়েও বলিউডে একাধিক বিতর্ক রয়েছে। শোনা গিয়েছিল বলিউড থেকে নাকি তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। তবে নিজের ট্যালেন্টের তাগিদে সে শুধুমাত্র ভারতেই যে নিজের নাম উজ্জ্বল করেছে তা একেবারেই নয়। তার পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বর্তমানে হলিউডেরও কাজ করে চলেছেন। তার প্রতিভা প্রত্যেকটি নারীকে বারংবার এগিয়ে যাবার প্রেরণা জুগিয়েছে। তাই আজকের নারী তুমি অনন্যায় প্রিয়াঙ্কা চোপড়ার কথা না বললেই নয়। আরও এরকম নারী তুমি অনন্যাদের কথা জানতে বা এমন আরও নারীদের কথা জানতে আপনারাও অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনস্টা খবরকে।